আপনারা শুনে থাকবেন অবন্তী ১ বছর আগে সুইসাইড করেছিল। সে গলায় ফাঁস দিয়ে মারা যায় কুমিল্লায় তার বাড়িতে। আর সে কিন্তু মাস্টার্সের ছাত্রী ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সে মাস্টার্স পড়তো ল ডিপার্টমেন্টে। তো সে যখন কমিট সুইসাইড তখন কিন্তু সে নোট লিখেছে ফেসবুকে যে তার মৃত্যুর জন্য ওই ছেলেটা দায়ী আর তার সাথে ছিল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর দায়ী ছিল। তারপরে এই মারা যাওয়ার পরে তার মা কেস ফাইল করে ১ বছর আগে যে একটা ছেলে তাকে ডিস্টার্ব করতো, তার জন্য তার মেয়ে মারা গেছে, তার সাথে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর জড়িত ছিল আর সাথে আরো কয়েকজন বন্ধু এই কাজে তাকে সাহায্য করেছে এমন অভিযোগ করে। তো ১ বছরের প্রাথমিক ইনভেস্টিগেশন করে পুলিশ যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে এই ছেলেটার নাম দেওয়া আছে, কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের নামটা বাদ গেছে। তার মানে তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি তার বিরুদ্ধে। তো এরকম ঘটনা একটু লক্ষ্য করবেন যে মা এবং মেয়ে, মা গুণে মেয়ে এ ধরনের একটা কথা আছে। তাহলে মায়ের একটা ভূমিকা আছে, সেই মেয়েটা আবার মেয়েরও একটা ভূমিকা আছে। মেয়েটা হয়তো অত ম্যাচিউর না, অত বুদ্ধিমতী না, বা সামাজিক ব্যাপারগুলো হয়তো কম বোঝে, তার মধ্যে বদমেজাজ থাকতে পারে। পরবর্তীতে যখন সে সুইসাইড করে তখন কিন্তু তার মাও কেস ফাইল করেছে। তার মানে ক্ষমার ব্যাপারটা এখানে খুব কম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হতে পারে যে ছেলেটা এমনভাবে উত্ত্যক্ত করেছে যে তার জীবনটা বিষিয়ে তুলেছে, সে সুইসাইড করেছে। তবে বেশি ভালো মেয়ে হলে, বুদ্ধিমান মেয়ে হলে, দয়ালু মেয়ে হলে কিন্তু হয়তো এত কিছু নোট লিখতো না, বা সে সুইসাইড করতো না। আবার করলেও তার মা যদি ভালো হয় বেশি, তাহলে হয়তো সে কেস ফাইল করতো না। হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে অনেক ছেলে নোংরামি, সেঞ্চুরিয়ান, অনেক নারীকে ধর্ষণ থেকে শুরু করে নোংরা ব্যাপার-স্যাপারগুলো করে থাকে। তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাদের তেমন কিছু দেখি না। কিন্তু এই ছেলেটা অপরাধ নিশ্চয়ই ছিল হয়তো। কিছু ভুলভ্রান্তি, কিছু উল্টাপাল্টা ব্যাপার ছিল বা সিভিয়ারও হতে পারে। কিন্তু এটা তদন্ত করাটা খুব জটিল। কারণ দর্শন দিয়ে এগুলো বোঝা যায়। দর্শন না জানা থাকলে প্রচুর ভুল হয়ে যায়। এভিডেন্স দিয়ে সম্পূর্ণ আসলে পাওয়া যায় না। দর্শনের চর্চা যদি থাকে, দর্শন যদি সেভাবে বুঝতে কেউ পারে, তাহলে কিন্তু কথা বললে অনেকটা বোঝা যায়। তাহলে হতে পারে ছেলেটার অপরাধ ছিল, তাকে তো শাস্তি দিতে হবে, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যও ছিল। কারণ এরকম কত ছেলে এগুলো করে বেড়ায় কিন্তু কিছুই হয় না। যেহেতু মেয়েটা মারা গেছে, তার পরিবারের জন্য বিভীষিকা। একটা লয়ে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ুয়া একটা মেয়ে আত্মহত্যা করছে এবং সেখানে লিখে দিচ্ছে যে এরা এরা দায়ী, একটা ছেলে দায়ী, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর দায়ী। সেটা তো অবশ্যই খুবই হৃদয় বিদারক। ঠিক আছে, কিন্তু মেয়েটা যদি এই বোকামিটা না করতো, যে বিষয়টা অনেকভাবে ট্যাকল দেওয়া যেত, কনসালটেন্সি, আর সাইকোলজিস্টের কাছে যাওয়া, বা অনেকভাবে সুন্দর মানুষের সাথে মিশে তার দুঃখগুলো হয়তো দূর করতে পারে। এগুলোর জন্য আশেপাশের মানুষ একটু আসলে যদি সহানুভূতি দেখাতো, তাকে বুদ্ধি দিত, সাহায্য করতো, তাহলে হয়তো এত কিছু হতো না। এটা খুব দুঃখজনক যে এই যে ডিজাস্টার, একটা ফ্যামিলি ধ্বংস, আবার তার পরিপ্রেক্ষিতে এই যে মানুষগুলো হ্যারাস্ট, এই যে তার কয়েকজন বন্ধুকেও নাম দিয়েছে, যেহেতু লয়াররা কিন্তু আইনটাকে কড়া করার জন্য আরো কিছু মানুষের নাম দেয়। সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হয়তো ওদের সাথে কথা বলেছে, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সমাধান করতে পারেনি, তখন হয়তো মেয়ে মনে করছে যে সে তো সমাধান করতে পারতো কিন্তু করেনি, তখন তাকেও অভিযোগ করেছে, হতে পারে। আবার ওর বন্ধুরাও ছেলেটাকে বোঝাতে পারতো কিন্তু বোঝায়নি। এটা তো বাস্তবে হয়। কারণ বন্ধু আর এক বন্ধুর বিরুদ্ধে যায় না, বন্ধুকে সাধারণত সাহায্য করে। আসলে ব্যাপারটা খুব জটিল। তা আমরা যদি একটু দর্শন চর্চা করতাম, ওদেরকে যদি একটু কাউন্সিলিং করা যেত, একটু বোঝানো যেত, তাহলে হয়তো এইসব দুর্ঘটনাগুলো ঘটে না। এই যে খাবার-টাবার দিয়ে শরীরটা এমনিই ভালো করা যায়। কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, খেয়ে ধ্বংস করে ফেলি। কিন্তু যদি হিপোক্রেটিস ২৫০০ বছর আগে যে ফুড ইজ দাই মেডিসিন, ইউ আর হোয়াট ইউ ইট, এই জিনিসগুলো যদি মেনটেন করে ভালোভাবে শরীরটাকে যত্ন নেওয়া যেত,
এই যে দহ দেখছেন, লেক, এখানে আমরা গোসল করি না। সবাই যদি গোসল করত, খেলাধুলা, ব্যায়াম, তাহলে এমনিতেই শরীরের সমস্যাটা চলে যেত। যে সুস্থ বিনোদন নাই, একটা ছেলে একটা মেয়েকে প্রেম প্রস্তাব হয়তো দিয়েছে, মেয়েটা পাত্তা দেয়নি, আরো কিছু থাকতে পারে। কিন্তু এই মেয়েটা যে ঝরে গেল, ওই মেয়েটার ফ্যামিলির কি অবস্থা, মাস্টার্স পড়ুয়া একটা মেয়ে, লয়ের বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো নিশ্চয়ই ভালো ছাত্রী। কিন্তু এই যে মারা গেল, এখন আবার এই ছেলেটা ফেঁসে গেল। আবার এতগুলো কিছু ছেলেও আবার ওই চার্জশিটে আছে যারাও হ্যারাসড হবে। তো এই যে কেওয়াস, কনফিউশন, বিশ্রী জিনিস, এগুলোর জন্য মেয়েদের একটু জ্ঞান বুদ্ধি দরকার। আমি প্রচুর ভিডিওতে বলার চেষ্টা করি যে ঘুরে ঘুরে একটা ছেলে 100টা নারীকে নষ্ট করে ফেলে। তখন নারীরা ভাবে যে সব ছেলেই খারাপ, আসলে তা না। ছেলেরাও ভালো আছে, হয়তো 99টা ছেলে সবাই উল্টাপাল্টা করতে চায় মেয়েদেরকে, কিন্তু তারা তো পারে না। তারা পারে না, তাদের মধ্যে ওই ট্রেনিং নাই। মেয়েরা তো নিজেকে সেফ রাখে, এই সেফ রাখার জন্য যে প্রোটেকশন ব্যবহার করে সেটা কিন্তু 99টা ছেলেই অতিক্রম করতে পারে না। কিন্তু একটা ছেলে এতই নষ্ট থাকে যে সেই ছেলে কিন্তু লণ্ডভণ্ড। যে সমাজে এই ঘটনাগুলো খুবই ঘটছে, বিচার হচ্ছে, ফাঁসি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু যারা কালপিট, যারা ধর্ষক, যারা খুনি, তারা কিন্তু কিছুই জানে না, ওরা খবরই রাখে না। ফলে শাস্তির প্রধান উদ্দেশ্য হলো যাতে এই অপরাধ না করে। কিন্তু শাস্তি তো কেউ দেখছে না, বুঝছে না, কি করছে, কি হচ্ছে। সেই অশোকের যুদ্ধে সেই শাহরুখ খান দেখছে যে এতগুলো মানুষকে মেরে ফেললাম, কার জন্য মারলাম, কেন মারলাম, এই যে বিশ্রী, সব বিশ্রী। তো এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে একটা মেয়ের সাথে এত কিছু করার দরকার কি, নোংরামি করার? সে তো অনেক মেয়ের সাথে গল্প করতে পারে, আড্ডা দিতে পারে, এই পরিবেশটাও কিন্তু দরকার। ওয়েস্টার্ন কালচারে হয়তো রেপ, এই জিনিসগুলো একেবারেই কম হয়। আমি ডাব্লিউএইচও তে কাজ করতাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। একই রুমে দেখা যাচ্ছে যে আমার যে আমেরিকান লেডি ডক্টর, তার সাথে আমি কাজ করছি। তার মানে কি? মানে হলো যে সে তো আর আমার ব্যাপারে ইন্টারেস্টেড না, আমারও ইন্টারেস্ট নাই। আমার তখন রিলেশন ছিল। বিষয়টা সিম্পল। কিন্তু কোনো মেয়ে যদি আগ্রহ করে, তখন ছেলের জন্য এটা রেজিস্ট করাটা খুব কঠিন। কিন্তু কোনো ছেলে যখন প্রেমে পড়ে যায়, তখন পাগলামি শুরু করে, মেয়েটা রাজি হয় না, তখন একটা জটলা তৈরি হয়। তো এই যে অস্বাভাবিক কষ্ট মানুষের, ওই ফ্যামিলি, ওই ছেলেটার পড়াশোনা শেষ, চাকরি শেষ, তারও বাবা মা আছে, তারও ছেলে ভাই বোন আছে, এটা ধ্বংস। একটু ভুলের কারণে দেখেন যে সব কিছু ধ্বংস। ওই ছেলেটা কি মেয়ের সাথে আড্ডা দিতে পারতো না? আরও কি মেয়ে নাই? তাদের সাথে চা খেত, বেড়াতো, ঘুরতো। ওই মেয়েটা রাজি ছিল না, অন্য মেয়ে রাজি হতো, তাদের সাথে মিশতো, চলতো। এইভাবে যদি একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, আর বিশ্ববিদ্যালয়ে যে চান্স পায় তাকে আমি বলি 5 বছরের জন্য স্বর্গ বুকিং। তার মানে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলেন, এর মানে আপনি ভালো চাকরি পাবেন তা না। আপনি 5 বছর মহাসুখে থাকবেন। সরকারি বিশ্ববিদ্যালয়ে পয়সা টয়সা লাগে না, বেড়ানো, ঘোরা, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আড্ডা মারা, কিছু ক্লাস করা, ক্যারাম বোর্ড খেলা, আড্ডা মারা, ছেলে মেয়েদের সাথে ঘোরা, এগুলো করলে কিন্তু তার আর রেপ করার দরকার পড়ে না। একটা মেয়ে পছন্দ করে না, তার পিছনে দৌড়ানোর দরকার নেই। একটা মেয়ে পছন্দ করে না, ওই মেয়েকে কি জোর করে পছন্দ করা যায়, করানো যায়? এই যে ভাবে ভুলগুলো সবাই আমরা করে থাকি। আমার প্রচুর ভিডিও আছে, এই কাউন্সিলিং আমি করি বিনা পয়সাতে। যে কেউ আমাকে ফোন করে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছে যে কোনো ব্যাপারে পরামর্শ নিতেই পারে। আমি সেই জন্য অনেক আহ, আমি হেল্প করতে আগ্রহী। আমি দর্শন চর্চা করি, আমি ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে পড়াই, আমি ফিলসফার। আমি যতটুকুন শেখার আমি চেষ্টা করি। এইসব ব্যাপারে আমি যথেষ্ট সময় দিয়েছি। কেউ যদি মনে করে আমার কাছে হেল্প নিতে পারে। আপনারা শুনে থাকবেন, অবন্তী 1 বছর আগে সুইসাইড করেছিল। সে গলায় ফাঁস দিয়ে মারা যায় কুমিল্লায় তার বাড়িতে। আর সে কিন্তু মাস্টার্সের ছাত্রী ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সে মাস্টার্স পড়তো ল ডিপার্টমেন্টে। তো সে যখন কমিট সুইসাইড, তখন কিন্তু সে নোট লিখেছে ফেসবুকে যে তার মৃত্যুর জন্য ওই ছেলেটা দায়ী, আর তার সাথে ছিল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর দায়ী ছিল। তারপরে এই মারা যাওয়ার পরে তার মা কেস ফাইল করে 1 বছর আগে যে
একটা ছেলে তাকে ডিস্টার্ব করতো, তার জন্য তার মেয়ে মারা গেছে। তার সাথে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর জড়িত ছিল, আর সাথে আরও কয়েকজন বন্ধু এই কাজে তাকে সাহায্য করেছে এমন অভিযোগ করে। তো 1 বছরের প্রাথমিক ইনভেস্টিগেশন করে পুলিশ যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে এই ছেলেটার নাম দেওয়া আছে, কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের নামটা বাদ গেছে। তার মানে তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি তার বিরুদ্ধে। তো এরকম ঘটনা একটু লক্ষ্য করবেন যে মা এবং মেয়ে, মা গুণে মেয়ে ধরনের একটা কথা আছে। তাহলে মায়ের একটা ভূমিকা আছে, সেই মেয়েটা, আবার মেয়েরও একটা ভূমিকা আছে। মেয়েটা হয়তো অত ম্যাচিউর না, অত বুদ্ধিমতী না, বা সামাজিক ব্যাপারগুলো হয়তো কম বোঝে, তার মধ্যে বদমেজাজ থাকতে পারে। পরবর্তীতে যখন সে সুইসাইড করে তখন কিন্তু তার মাও কেস ফাইল করেছে। তার মানে ক্ষমার ব্যাপারটা এখানে খুব কম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হতে পারে যে ছেলেটা এমনভাবে উত্ত্যক্ত করেছে যে তার জীবনটা বিষিয়ে তুলেছে, সে সুইসাইড করেছে। তবে বেশি ভালো মেয়ে হলে, বুদ্ধিমান মেয়ে হলে, দয়ালু মেয়ে হলে কিন্তু হয়তো এত কিছু নোট লিখতো না, বা সে সুইসাইড করতো না। আবার করলেও তার মা যদি ভালো হয় বেশি, তাহলে হয়তো সে কেস ফাইল করতো না। হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে অনেক ছেলে নোংরামি, সেঞ্চুরিয়ান, অনেক নারীকে ধর্ষণ থেকে শুরু করে নোংরা ব্যাপার স্যাপারগুলো করে থাকে। তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের তেমন কিছু দেখি না। কিন্তু এই ছেলেটা অপরাধ নিশ্চয়ই ছিল, হয়তো কিছু ভুলভ্রান্তি, কিছু উল্টাপাল্টা ব্যাপার ছিল, বা সিভিয়ারও হতে পারে। কিন্তু এটা তদন্ত করাটা খুব জটিল, কারণ দর্শন দিয়ে এগুলো বোঝা যায়। দর্শন না জানা থাকলে প্রচুর ভুল হয়ে যায়। এভিডেন্স দিয়ে সম্পূর্ণ আসলে পাওয়া যায় না। দর্শনের চর্চা যদি থাকে, দর্শন যদি সেভাবে বুঝতে কেউ পারে, তাহলে কিন্তু কথা বললে অনেকটা বোঝা যায়। তাহলে হতে পারে ছেলেটার অপরাধ ছিল, তাকে তো শাস্তি দিতে হবে, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যও ছিল। কারণ এরকম কত ছেলে এগুলো করে বেড়ায়, কিন্তু কিছুই হয় না। যেহেতু মেয়েটা মারা গেছে, তার পরিবারের জন্য বিভীষিকা। একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ুয়া একটা মেয়ে আত্মহত্যা করছে, এবং সেখানে লিখে দিচ্ছে যে এরা এরা দায়ী, একটা ছেলে দায়ী, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর দায়ী। সেটা তো অবশ্যই খুবই হৃদয় বিদারক। ঠিক আছে, কিন্তু মেয়েটা যদি এই বোকামিটা না করতো, যে বিষয়টা অনেকভাবে ট্যাকল দেওয়া যেত, কনসালটেন্সি, আর সাইকোলজিস্টের কাছে যাওয়া, বা অনেকভাবে সুন্দর মানুষের সাথে মিশে তার দুঃখগুলো হয়তো দূর করতে পারত। এগুলোর জন্য আশেপাশের মানুষ একটু আসলে যদি সহানুভূতি দেখাতো, তাকে বুদ্ধি দিত, সাহায্য করতো, তাহলে হয়তো এত কিছু হতো না। এটা খুব দুঃখজনক যে এই যে ডিজাস্টার, একটা ফ্যামিলি ধ্বংস, আবার তার পরিপ্রেক্ষিতে এই যে মানুষগুলো হ্যারাস্ট, এই যে তার কয়েকজন বন্ধুকেও নাম দিয়েছে, যেহেতু লয়াররা কিন্তু আইনটাকে কড়া করার জন্য আরও কিছু মানুষের নাম দেয়। সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হয়তো ওদের সাথে কথা বলেছে, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সমাধান করতে পারেনি, তখন হয়তো মেয়ে মনে করছে যে সে তো সমাধান করতে পারতো, কিন্তু করেনি। তখন তাকেও অভিযোগ করেছে, হতে পারে। আবার ওর বন্ধুরাও ছেলেটাকে বোঝাতে পারতো, কিন্তু বোঝায়নি। এটা তো বাস্তবে হয়, কারণ বন্ধু আর এক বন্ধুর বিরুদ্ধে যায় না, বন্ধুকে সাধারণত সাহায্য করে। আসলে ব্যাপারটা খুব জটিল। তা আমরা যদি একটু দর্শন চর্চা করতাম, ওদেরকে যদি একটু কাউন্সিলিং করা যেত, একটু বোঝানো যেত, তাহলে হয়তো এইসব দুর্ঘটনাগুলো ঘটে না। এই যে খাবার টাবার দিয়ে শরীরটা এমনিই ভালো করা যায়, কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খেয়ে ধ্বংস করে ফেলি। কিন্তু যদি হিপোক্রেটিস 2500 বছর আগে যে ফুড ইজ দাই মেডিসিন, ইউ আর হোয়াট ইউ ইট, এই জিনিসগুলো যদি মেনটেন করে ভালোভাবে শরীরটাকে যত্ন নেওয়া যেত। এই যে দহ দেখছেন, লেক, এখানে আমরা গোসল করি না, সবাই যদি গোসল করতো, খেলাধুলা, ব্যায়াম, তাহলে এমনিতেই শরীরের সমস্যাটা চলে যেত। এই যে সুস্থ বিনোদন নাই, একটা ছেলে একটা মেয়েকে প্রেম প্রস্তাব হয়তো দিয়েছে, মেয়েটা পাত্তা দেয়নি, আরও কিছু থাকতে পারে। কিন্তু এই মেয়েটা যে ঝরে গেল, ওই মেয়েটার ফ্যামিলির কী অবস্থা, মাস্টার্স পড়ুয়া একটা মেয়ে, লয়ের বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো নিশ্চয়ই ভালো ছাত্রী। কিন্তু এই যে মারা গেল, এখন আবার এই ছেলেটা ফেঁসে গেল।
আবার এতগুলো কিছু ছেলেও আবার ওই চার্জশিটে আছে যারাও হ্যারাসড হবে। তো যে ক্যাওয়াস কনফিউশন বিশ্রী জিনিস, এগুলোর জন্য মেয়েদের একটু জ্ঞান বুদ্ধি দরকার। আমি প্রচুর ভিডিওতে বলার চেষ্টা করি যে ঘুরে ঘুরে একটা ছেলে 100টা নারীকে নষ্ট করে ফেলে, তখন নারীরা ভাবে যে সব ছেলেই খারাপ। আসলে তা না, ছেলেরাও ভালো আছে, হয়তো 99টা ছেলে সবাই উল্টাপাল্টা করতে চায় মেয়েদেরকে, কিন্তু তারা তো পারে না, তাদের মধ্যে ওই ট্রেনিং নাই। মেয়েরা তো নিজেকে সেফ রাখে, এই সেফ রাখার জন্য যে প্রোটেকশন ব্যবহার করে সেটা কিন্তু 99টা ছেলেই অতিক্রম করতে পারে না। কিন্তু একটা ছেলে এতই নষ্ট থাকে যে সেই ছেলে কিন্তু লণ্ডভণ্ড করে ফেলে। যে সমাজে এই ঘটনাগুলো খুবই ঘটছে, বিচার হচ্ছে, ফাঁসি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু যারা কালপিট, যারা ধর্ষক, যারা খুনি, তারা কিন্তু কিছুই জানে না, ওরা খবরই রাখে না। ফলে শাস্তির প্রধান উদ্দেশ্য হলো যাতে এই অপরাধ না করে, কিন্তু শাস্তি তো কেউ দেখছে না, বুঝছে না কি করছে কি হচ্ছে। সেই অশোকের যুদ্ধে সেই শাহরুখ খান দেখছে যে এতগুলো মানুষকে মেরে ফেললাম, কার জন্য মারলাম, কেন মারলাম, এই যে সব বিশৃঙ্খল। তো এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে একটা মেয়ের সাথে এত কিছু করার দরকার কি, নোংরামি করার? সে তো অনেক মেয়ের সাথে গল্প করতে পারে, আড্ডা দিতে পারে, এই পরিবেশটাও কিন্তু দরকার। ওয়েস্টার্ন কালচারে হয়তো রেপ এই জিনিসগুলো একেবারেই কম হয়। আমি WHO-তে কাজ করতাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, একই রুমে দেখা যাচ্ছে যে আমার যে আমেরিকান লেডি ডক্টর, তার সাথে আমি কাজ করছি। তার মানে কি, মানে হলো যে সে তো আর আমার ব্যাপারে ইন্টারেস্টেড না, আমারও ইন্টারেস্ট নাই, আমার তখন রিলেশান ছিল। বিষয়টা সিম্পল। কিন্তু কোনো মেয়ে যদি আগ্রহ করে তখন ছেলের জন্য এটা রেজিস্ট করাটা খুব কঠিন। কিন্তু কোনো ছেলে যখন প্রেমে পড়ে যায় তখন পাগলামি শুরু করে, মেয়েটা রাজি হয় না, তখন একটা জটলা তৈরি হয়। তো এই যে অস্বাভাবিক কষ্ট মানুষের, ওই ফ্যামিলির ওই ছেলেটার পড়াশোনা শেষ, চাকরি শেষ, তারও বাবা মা আছে, তারও ছেলে ভাই বোন আছে, এটা ধ্বংস। একটু ভুলের কারণে দেখেন যে সব কিছু ধ্বংস। ওই ছেলেটা কি মেয়ের সাথে আড্ডা দিতে পারতো না? আরও কি মেয়ে নাই? তাদের সাথে চা খেত, বেড়াতো, ঘুরতো। ওই মেয়েটা রাজি ছিল না, অন্য মেয়ে রাজি হতো, তাদের সাথে মিশতো, চলতো। এইভাবে যদি একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, আর বিশ্ববিদ্যালয়ে যে চান্স পায় তাকে আমি বলি 5 বছরের জন্য স্বর্গ বুকিং। তার মানে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলেন, এর মানে আপনি ভালো চাকরি পাবেন তা না। আপনি 5 বছর মহাসুখে থাকবেন। সরকারি বিশ্ববিদ্যালয়ে পয়সা টয়সা লাগে না, বেড়ানো, ঘোরা, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আড্ডা মারা, কিছু ক্লাস করা, ক্যারাম বোর্ড খেলা, আড্ডা মারা, ছেলে মেয়েদের সাথে ঘোরা, এগুলো করলে কিন্তু তার আর রেপ করার দরকার পড়ে না। একটা মেয়ে পছন্দ করে না, তার পিছনে দৌড়ানোর দরকার নেই। একটা মেয়ে পছন্দ করে না, ওই মেয়েকে কি জোর করে পছন্দ করানো যায়? এই যেভাবে ভুলগুলো সবাই আমরা করে থাকি। আমার প্রচুর ভিডিও আছে, এই কাউন্সিলিং আমি করি বিনা পয়সাতে। যে কেউ আমাকে ফোন করে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছে যে কোনো ব্যাপারে পরামর্শ নিতেই পারে। আমি সেই জন্য অনেক আমি হেল্প করতে আগ্রহী। আমি দর্শন চর্চা করি, আমি ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে পড়াই, আমি ফিলসফার, আমি যতটুকুন শেখার আমি চেষ্টা করি। এইসব ব্যাপারে আমি যথেষ্ট সময় দিয়েছি, কেউ যদি মনে করে আমার কাছে হেল্প নিতে পারে। আপনারা শুনে থাকবেন, অবন্তী 1 বছর আগে সুইসাইড করেছিল। সে গলায় ফাঁস দিয়ে মারা যায় কুমিল্লায় তার বাড়িতে। আর সে কিন্তু মাস্টার্সের ছাত্রী ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সে মাস্টার্স পড়তো ল ডিপার্টমেন্টে। তো সে যখন সুইসাইড, তখন কিন্তু সে নোট লিখেছে ফেসবুকে যে তার মৃত্যুর জন্য ওই ছেলেটা দায়ী, আর তার সাথে ছিল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর দায়ী ছিল। তারপরে এই মারা যাওয়ার পরে তার মা কেস ফাইল করে 1 বছর আগে যে একটা ছেলে তাকে ডিস্টার্ব করতো, তার জন্য তার মেয়ে মারা গেছে, তার সাথে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর জড়িত ছিল, আর সাথে আরও কয়েকজন বন্ধু এই কাজে তাকে সাহায্য করেছে, এমন অভিযোগ করে। তো 1 বছরের প্রাথমিক ইনভেস্টিগেশন করে পুলিশ যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে এই ছেলেটার নাম দেওয়া আছে, কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের নামটা বাদ গেছে। তার মানে তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি তার বিরুদ্ধে। তো এরকম ঘটনা একটু লক্ষ্য করবেন যে মা এবং মেয়ে, মা গুণে মেয়ে ধরনের একটা কথা আছে।
তাহলে মায়ের একটা ভূমিকা আছে, সেই মেয়েটা আবার মেয়েরও একটা ভূমিকা আছে। মেয়েটা হয়তো অত ম্যাচিউর না, অত বুদ্ধিমতী না, বা সামাজিক ব্যাপারগুলো হয়তো কম বোঝে, তার মধ্যে বদমেজাজ থাকতে পারে। পরবর্তীতে যখন সে সুইসাইড করে তখন কিন্তু তার মাও কেস ফাইল করেছে। তার মানে ক্ষমার ব্যাপারটা এখানে খুব কম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হতে পারে যে ছেলেটা এমনভাবে উত্ত্যক্ত করেছে যে তার জীবনটা বিষিয়ে তুলেছে, সে সুইসাইড করেছে। তবে বেশি ভালো মেয়ে হলে, বুদ্ধিমান মেয়ে হলে, দয়ালু মেয়ে হলে কিন্তু হয়তো এত কিছু নোট লিখতো না, বা সে সুইসাইড করতো না। আবার করলেও তার মা যদি ভালো হয় বেশি, তাহলে হয়তো সে কেস ফাইল করতো না। হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে অনেক ছেলে নোংরামি, সেঞ্চুরিয়ান, অনেক নারীকে ধর্ষণ থেকে শুরু করে নোংরা ব্যাপার স্যাপারগুলো করে থাকে। তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের তেমন কিছু দেখি না। কিন্তু এই ছেলেটা অপরাধ নিশ্চয়ই ছিল, হয়তো কিছু ভুলভ্রান্তি, কিছু উল্টাপাল্টা ব্যাপার ছিল, বা সিভিয়ারও হতে পারে। কিন্তু এটা তদন্ত করাটা খুব জটিল, কারণ দর্শন দিয়ে এগুলো বোঝা যায়। দর্শন না জানা থাকলে প্রচুর ভুল হয়ে যায়। এভিডেন্স দিয়ে সম্পূর্ণ আসলে পাওয়া যায় না। দর্শনের চর্চা যদি থাকে, দর্শন যদি সেভাবে বুঝতে কেউ পারে, তাহলে কিন্তু কথা বললে অনেকটা বোঝা যায়। তাহলে হতে পারে ছেলেটার অপরাধ ছিল, তাকে তো শাস্তি দিতে হবে, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যও ছিল। কারণ এরকম কত ছেলে এগুলো করে বেড়ায়, কিন্তু কিছুই হয় না। যেহেতু মেয়েটা মারা গেছে, তার পরিবারের জন্য বিভীষিকা। একটা লয়ে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ুয়া একটা মেয়ে আত্মহত্যা করছে এবং সেখানে লিখে দিচ্ছে যে এরা এরা দায়ী, একটা ছেলে দায়ী, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর দায়ী। সেটা তো অবশ্যই খুবই হৃদয় বিদারক, ঠিক আছে। কিন্তু মেয়েটা যদি এই বোকামিটা না করতো, যে বিষয়টা অনেকভাবে ট্যাকল দেওয়া যেত, কনসালটেন্সি, আর সাইকোলজিস্টের কাছে যাওয়া, বা অনেকভাবে সুন্দর মানুষের সাথে মিশে তার দুঃখগুলো হয়তো দূর করতে পারত। এগুলোর জন্য আশেপাশের মানুষ একটু আসলে যদি সহানুভূতি দেখাতো, তাকে বুদ্ধি দিত, সাহায্য করতো, তাহলে হয়তো এত কিছু হতো না। এটা খুব দুঃখজনক যে এই যে ডিজাস্টার, একটা ফ্যামিলি ধ্বংস, আবার তার পরিপ্রেক্ষিতে এই যে মানুষগুলো হ্যারাস্ট, এই যে তার কয়েকজন বন্ধুকেও নাম দিয়েছে, যেহেতু লয়াররা কিন্তু আইনটাকে কড়া করার জন্য আরও কিছু মানুষের নাম দেয়। সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হয়তো ওদের সাথে কথা বলেছে, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সমাধান করতে পারেনি, তখন হয়তো মেয়ে মনে করছে যে সে তো সমাধান করতে পারতো কিন্তু করেনি, তখন তাকেও অভিযোগ করেছে, হতে পারে। আবার ওর বন্ধুরাও ছেলেটাকে বোঝাতে পারতো, কিন্তু বোঝায়নি। এটা তো বাস্তবে হয়, কারণ বন্ধু আর এক বন্ধুর বিরুদ্ধে যায় না, বন্ধুকে সাধারণত সাহায্য করে। আসলে ব্যাপারটা খুব জটিল। তা আমরা যদি একটু দর্শন চর্চা করতাম, ওদেরকে যদি একটু কাউন্সিলিং করা যেত, একটু বোঝানো যেত, তাহলে হয়তো এইসব দুর্ঘটনাগুলো ঘটে না। এই যে খাবার টাবার দিয়ে শরীরটা এমনিই ভালো করা যায়, কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, খেয়ে ধ্বংস করে ফেলি। কিন্তু যদি হিপোক্রেটিস 2500 বছর আগে যে ফুড ইজ দাই মেডিসিন, ইউ আর হোয়াট ইউ ইট, এই জিনিসগুলো যদি মেনটেন করে ভালোভাবে শরীরটাকে যত্ন নেওয়া যেত। এই যে দহ দেখছেন, লেক, এখানে আমরা গোসল করি না, সবাই যদি গোসল করতো, খেলাধুলা, ব্যায়াম, তাহলে এমনিতেই শরীরের সমস্যাটা চলে যেত। এই যে সুস্থ বিনোদন নাই, একটা ছেলে একটা মেয়েকে প্রেম প্রস্তাব হয়তো দিয়েছে, মেয়েটা পাত্তা দেয়নি, আরও কিছু থাকতে পারে। কিন্তু এই মেয়েটা যে ঝরে গেল, ওই মেয়েটার ফ্যামিলির কী অবস্থা, মাস্টার্স পড়ুয়া একটা মেয়ে, লয়ের বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো নিশ্চয়ই ভালো ছাত্রী। কিন্তু এই যে মারা গেল, এখন আবার এই ছেলেটা ফেঁসে গেল। আবার এতগুলো কিছু ছেলেও আবার ওই চার্জশিটে আছে, যারাও হ্যারাস্ট হবে। তো এই যে ক্যাওয়াস, কনফিউশন, বিশ্রী জিনিস, এগুলোর জন্য মেয়েদের একটু জ্ঞান বুদ্ধি দরকার। আমি প্রচুর ভিডিওতে বলার চেষ্টা করি যে ঘুরে ঘুরে একটা ছেলে 100টা নারীকে নষ্ট করে ফেলে, তখন নারীরা ভাবে যে সব ছেলেই খারাপ। আসলে তা না, ছেলেরাও ভালো আছে, হয়তো 99টা ছেলে সবাই উল্টাপাল্টা করতে চায় মেয়েদেরকে, কিন্তু তারা তো পারে না, তাদের মধ্যে ওই ট্রেনিং নাই। মেয়েরা তো নিজেকে সেফ রাখে,
এই সেফ রাখার জন্য যে প্রোটেকশন ব্যবহার করে সেটা কিন্তু 99টা ছেলেই অতিক্রম করতে পারে না, কিন্তু একটা ছেলে এতই নষ্ট থাকে যে সেই ছেলে কিন্তু লণ্ডভণ্ড করে ফেলে। তো সমাজে এই ঘটনাগুলো খুবই ঘটছে, বিচার হচ্ছে, ফাঁসি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু যারা কালপিট, যারা ধর্ষক, যারা খুনি, তারা কিন্তু কিছুই জানে না, ওরা খবরই রাখে না। ফলে শাস্তির প্রধান উদ্দেশ্য হলো যাতে এই অপরাধ না করে, কিন্তু শাস্তি তো কেউ দেখছে না, বুঝছে না কি করছে কি হচ্ছে। সেই অশোকের যুদ্ধে সেই শাহরুখ খান দেখছে যে এতগুলো মানুষকে মেরে ফেললাম, কার জন্য মারলাম, কেন মারলাম, এই যে সব বিশৃঙ্খল। তো এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে একটা মেয়ের সাথে এত কিছু করার দরকার কি, নোংরামি করার? সে তো অনেক মেয়ের সাথে গল্প করতে পারে, আড্ডা দিতে পারে, এই পরিবেশটাও কিন্তু দরকার। ওয়েস্টার্ন কালচারে হয়তো রেপ এই জিনিসগুলো একেবারেই কম হয়। আমি ডাব্লিউএইচওতে কাজ করতাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, একই রুমে দেখা যাচ্ছে যে আমার যে আমেরিকান লেডি ডক্টর, তার সাথে আমি কাজ করছি। তার মানে কি, মানে হলো যে সে তো আর আমার ব্যাপারে ইন্টারেস্টেড না, আমারও ইন্টারেস্ট নাই, আমার তখন রিলেশান ছিল। বিষয়টা সিম্পল। কিন্তু কোনো মেয়ে যদি আগ্রহ করে তখন ছেলের জন্য এটা রেজিস্ট করাটা খুব কঠিন। কিন্তু কোনো ছেলে যখন প্রেমে পড়ে যায় তখন পাগলামি শুরু করে, মেয়েটা রাজি হয় না, তখন একটা জটলা তৈরি হয়। তো এই যে অস্বাভাবিক কষ্ট মানুষের, ওই ফ্যামিলির ওই ছেলেটার পড়াশোনা শেষ, চাকরি শেষ, তারও বাবা মা আছে, তারও ছেলে ভাই বোন আছে, এটা ধ্বংস। একটু ভুলের কারণে দেখেন যে সব কিছু ধ্বংস। ওই ছেলেটা কি মেয়ের সাথে আড্ডা দিতে পারতো না? আরও কি মেয়ে নাই? তাদের সাথে চা খেত, বেড়াতো, ঘুরতো। ওই মেয়েটা রাজি ছিল না, অন্য মেয়ে রাজি হতো, তাদের সাথে মিশতো, চলতো। এইভাবে যদি একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, আর বিশ্ববিদ্যালয়ে যে চান্স পায় তাকে আমি বলি 5 বছরের জন্য স্বর্গ বুকিং। তার মানে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলেন, এর মানে আপনি ভালো চাকরি পাবেন তা না। আপনি 5 বছর মহাসুখে থাকবেন। সরকারি বিশ্ববিদ্যালয়ে পয়সা টয়সা লাগে না, বেড়ানো, ঘোরা, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আড্ডা মারা, কিছু ক্লাস করা, ক্যারাম বোর্ড খেলা, আড্ডা মারা, ছেলে মেয়েদের সাথে ঘোরা, এগুলো করলে কিন্তু তার আর রেপ করার দরকার পড়ে না। একটা মেয়ে পছন্দ করে না, তার পিছনে দৌড়ানোর দরকার নেই। একটা মেয়ে পছন্দ করে না, ওই মেয়েকে কি জোর করে পছন্দ করানো যায়? এই যেভাবে ভুলগুলো সবাই আমরা করে থাকি। আমার প্রচুর ভিডিও আছে, এই কাউন্সিলিং আমি করি বিনা পয়সাতে। যে কেউ আমাকে ফোন করে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছে যে কোনো ব্যাপারে পরামর্শ নিতেই পারে। আমি সেই জন্য অনেক আমি হেল্প করতে আগ্রহী। আমি দর্শন চর্চা করি, আমি ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে পড়াই, আমি ফিলসফার, আমি যতটুকুন শেখার আমি চেষ্টা করি। এইসব ব্যাপারে আমি যথেষ্ট সময় দিয়েছি। কেউ যদি মনে করে আমার কাছে হেল্প নিতে পারে।